প্রশংসা জ্ঞাপন করি সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে, যে মহান মনিব আজকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে ভালো রেখে এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হবার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলের প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা আকে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সরদারে দু আলম নবী করিম শিরোমণি আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পেছনে ফিরে যাচ্ছি না, পাস্ট পাস যা অতীত হয়ে গিয়েছে আল্লাহর কাছে যারা ভুল করেছেন তারা মাপ চাবেন, ঠিক কিনা? বিগত 16 বছর যারা যা কিছু করেছেন, যদি অন্যায় করে থাকেন, মানুষের উপরে জুলুম নির্যাতন করে থাকেন, যদি মানুষের হক নষ্ট করেন, গরিবের সম্পদ লুটে পুটে যদি খেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় তওবা করবেন, আল্লাহ তওবা কবুলকারী, ঠিক কিনা? আর ভুল যা হয়েছে ভুলের জন্য কাফারা স্বরূপ বিগত জিন্দেগিতে ভালো কাজ করার চেষ্টা করবেন। সামনে কামিং জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন ইসলামের পক্ষে কাজ করবেন, কোরআনের পক্ষে কাজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম ব্যতীত যারা যতই অহংকার তাকব্বারি ক্ষমতার পাওয়ার দেখাক না কেন, ইসলাম কোরআন আছে যার কাছে, সে যদি হিরো হয়, কোরআনের সঙ্গে বেয়াদবি করলে তার জিরো বানায় দেয় কে? আর কোরআনের সঙ্গে যদি লেগে থাকতে পারো গোলাম, তুমি যদি জিরো হও, তোমার হিরো বানায় দিবে কে? অতএব তারা চেয়েছিল বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দিতে, তারা চেয়েছিল আলেম উলামাদেরকে কারা নির্যাতন নিপীড়ন করে বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে এই দেশ থেকে আলেম উলামাদেরকে মুছে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র শয়তান কর্তৃক পরিচালিত এক সময় হয়েছে না হয় নাই? আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় বিভিন্ন ভাবে হামলা মামলা গ্রেফতার দেখায় ফাঁসির মঞ্চে তুলে আলেম উলামাদের জবানকে বন্ধ করে দিতে, নেককারদের জবানকে বন্ধ করে দিতে, মুমিন বান্দাদের জবানকে বন্ধ করে দিতে। তারা চায় জমিন থেকে মুমিনদেরকে উৎখাত করতে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, যারা ঈমান এনেছো, যারা কালেমা পড়েছো, যারা রাসূলকে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করেছো, তোমাদের বিরুদ্ধে যদি হাজারো ষড়যন্ত্র হয়, তোমাদেরকে যদি মামলাতে দেওয়া হয়, তোমাদেরকে যদি কারারুদ্ধ করা হয়, তোমাদেরকে যদি ফাঁসির মঞ্চে তোলা হয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই জমিন থেকে তোমাদেরকে মূলোৎপাটন করতে পারবে না। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের বিজয় হবেই হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমাদের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। একটা সময় ছিল মাহফিলের পোস্টারের নাম না দিলে মাহফিল করতে দেয় নাই, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সবকিছুর ফয়সালা কোথা থেকে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো আমার কলিজার টুকরা ভাইয়ের আমার, আমরা সবাই মুসলমানের সন্তান, আমরা আল কোরআনকে আঁকড়ে ধরে সামনের জিন্দেগিটা কিভাবে করে বাংলার সবুজ ভূখণ্ডে আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা যায়, এইটাই আমাদের লক্ষ্য থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ঠিক 500 বছর পূর্বে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে ছিলেন। পয়গম্বর বিদায় নিলেন, এই 500 বছরের ভিতরে কোন নবী রাসূল আগমন করেন নাই। নবী রাসূল আগমন না করার কারণে পৃথিবীটা এমন ভাবে অন্ধকারচ্ছন্ন হয়ে গেল, এমন একটা সমাজে রূপান্তরিত হয়ে গেল, যেই সমাজের ভিতরে মদ, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, এরপরে জুয়া, সুদ, নেশা, বাবা ছেলে এক জায়গায় বসে মদ খায়, কাবা শরীফ তওয়াফ করে উলঙ্গ হয়ে, কোনো কাপড় থাকে না গায়ে, জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়ে গেল সমাজ। আপনাদের সমাজে জেনা আছে নাকি? জেনা আছে? আহা, আল্লাহর কোরআন বলল, দেখো শুধুমাত্র নামাজ পড়ে, শুধুমাত্র মসজিদে খুতবা দিয়ে এই সমাজকে পরিষ্কার করা যাবে না। সমাজ পরিষ্কার করতে হলে মাঝে মাঝে তরবারি ধরতে হয়। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যখন চুরি করবে তখন চোরের হাত কাটার বিধান কোরআনে আছে না নাই? তাহলে সমাজকে পরিষ্কার করার জন্য তসবির পাশাপাশি মাঝে মাঝে তরবারি ধরার প্রয়োজন আছে না নাই? জেনাখোর যদি জেনা করে, অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে
পাথর মেরে তারে হত্যা করার কথা কোরআনে আছে না নাই? অতএব মাঝে মাঝে পাথরেরও প্রয়োজন আছে না নাই? এরপরে মদখোর, আপনাদের এলাকায় নিশাখোর আছে নাকি? নিশাখোর আছে? এখানে আছে? এখানে তো আল্লাহর ওলি সব ঠিক না, আলহামদুলিল্লাহ। শোনেন, নেশাদ্রব্য কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশাদ্রব্য হারাম, ঠিক আছে? নেশাদ্রব্য হারাম, নেশাখোরের মুখ অপবিত্র। হারাম জিনিস খেয়ে অপবিত্র জিনিস আপনি পান করে পবিত্র জিনিস আপনার দিলের ভিতরে প্রবেশ করতে পারে না। নেশাখোর যদি নেশা খায় 80 থেকে 100টা বেত্রাঘাত আছে না নাই? তাহলে মাঝে মাঝে সমাজ শোধন করার জন্য লাঠি ধরার প্রয়োজন আছে না নাই? লাঠি ধরতে হবে, পাথর মারতে হবে, তরবারি ধরতে হবে, অন্যথায় সমাজ শোধন হবে। আপনি হাজারো চেষ্টা করলে সমাজ থেকে জেনাকে বিলুপ্ত করতে পারবেন না, আপনি হাজারো চেষ্টা করলে সমাজ থেকে সুদকে উৎখাত করতে পারবেন না, আপনি হাজারো চেষ্টা করলে সমাজ থেকে মাদক উৎখাত করতে পারবেন না। কিন্তু যদি পার্লামেন্টে কোরআনের বিল পাস হয়ে যায়, আর যদি কোরআনের আইন অনুযায়ী একটা চোরের হাত কাটা হয়, যদি কোনো মাদকখোরকে 100টা বেত্রাঘাত করা হয়, যদি কোনো জেনাখোরকে প্রকাশ্যে দিবালোকে অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে এই বেলতলের জমিনে পাথর মেরে হত্যা করা হয়, আল্লাহর কসম করে বলি এই জমিনের ভিতরে জেনা করার সাহস পাবে কি? চুরি করার সাহস পাবে কি? মাদক সেবন করার সাহস পাবে? এজন্য কোরআনের আইনের প্রয়োজন আছে না নাই? কোরআনের আইনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো আমরা তাদের সাথে আছি, কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো নাই তাদের সাথে আমরা নাই। আল্লাহ রাসূল এমন একটা সমাজের ভিতরে আগমন করলেন, যেই সমাজটা শিক্ষিত অশিক্ষিত কবি সাংবাদিক লেখক সমস্ত মানুষগুলো এক বাক্যে স্বীকার করলো এই সমাজ হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের সমাজ, অন্ধকারচ্ছন্ন সমাজ। এখানে কোনো আলো নাই এই সমাজের ভিতরে। ঠিক সেই সময়তে আল্লাহ রাসূলকে আগমন করলেন, আল্লাহ পাক প্রেরণ করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে পাঠিয়ে দিলাম সাক্ষী হিসাবে। আপনার কাজ কি? আপনি জান্নাতের শুভ সংবাদ দিবেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল 17 বছর বয়স থেকে চিন্তা করলেন এইভাবে যদি সমাজ পরিচালিত হইতে থাকে তাহলে এই সমাজের ভিতরে ছোট্ট একটা মহিলা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানটিকে প্রকাশ্য দিবালোকে বাবা টেনে হেসড়ে নিয়ে গিয়ে হত্যা করে, উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করে, কোনো ইজ্জত নাই। এই সমাজের ভিতর আমি বিবাহ করব, আমার সন্তান হবে, তাহলে এই সমাজে আমার সন্তানটি কি নিরাপদ না অনিরাপদ? অতএব তিনি একটা সংগঠনের ডাক দিলেন 17 বছর বয়সে। সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। এই সংগঠন দিয়ে সমাজের ভিতরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, গরিব দুঃখীর হক ঠিকঠাক মতো বাস্তবায়ন করার চেষ্টা করলেন, বিধবা তার হক যেন ঠিক মতো পায়, ইয়েতিম যেন তার হক ঠিক মতো পায়। এই জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করলেন 17 বছর বয়স থেকে একদম টানা 40 বছর বয়স পর্যন্ত। 23টা বছর তিনি এই অরাজনৈতিক সংগঠন দিয়ে অক্লান্ত পরিশ্রম করলেন সমাজ শোধন করার জন্য। কিন্তু সমাজ শোধন হলো? হয়েছে কি? সমাজ শোধন করার জন্য চেষ্টা করে কাজ হলো না। 40 বছর বয়স, কত বছর বয়স? 40 বছর বয়স মানুষের টার্নিং পয়েন্ট। এই 40 বছর বয়সে আল্লাহ রাসূল এবার চিন্তা করলেন, দেখি তো এই 17-23টা বছর পর্যন্ত অরাজনৈতিক সংগঠন দিয়ে কাজ করলাম, সমাজে কি এমন ফায়দা হইল? শেষ পর্যন্ত দেখলো পরিস্থিতি 0-0-0। একটা দুস্থ মানুষকে দুস্থ মাতার কাট করতে যাবে, চেয়ারম্যান মেম্বার চায় বসে 5,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? এরপরে টিআরএস চাইল দিবে, ওখানে টাকা খেয়ে বসে আছে। এরপরে মোটর আসবে, ওখানে টাকা খেয়ে বসে আছে। এরপরে টিসিবির কাট করে দিবে, ওখানে টাকা খেয়ে বসে আছে। আছে না নাই? কারা খায়? আল্লাহর ফেরেশতারা। কথা বল।
টাকা আসে গরিব দুঃখের জন্য, আর ওই মিসকিনেরা বসে বসে খায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মিসকিনদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করার প্রয়োজন আছে না নাই? যারা গরিবের সম্পদ লুটে পুটে খায়, যারা দুস্থ মাতার কাঠ লুটে পুটে খায়, যারা অসহায় এতিম সন্তানের মাল লুটে পুটে খায়, তাদের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল দেখলেন যে না, এইভাবে কাজ হবে না। আমি দাওয়াত দিব, আমি মানুষ নিয়ে যাবো, ওরা রাজনৈতিক দলের নেতা সব লুটে পুটে খাবে, তাহলে হবে না। এবার কি করলেন? হেরা পর্বতের গুহায় চলে গেলেন। গিয়ে তিনি অবস্থান করলেন, ডাক দিলেন, মালিক, মানুষের তৈরি করা আইন দিয়ে, শাসন ব্যবস্থা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। তোমার পক্ষ থেকে চূড়ান্ত একটা গাইডলাইন দাও, একটা কনস্টিটিউশন, সংবিধান নাজিল করো। আমার মুসলমান ভাইরা, হেরা পর্বতের গুহায় আল্লাহ রাসূল অবস্থান করলেন কয়দিন? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হেরা পর্বতের গুহায় অবস্থান করলেন, আল্লাহর কাছে ধন্না ধরলেন, মালিক, এই সমাজের দুস্থ এতিম গরিব বিধবা সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য 23টা বছর পর্যন্ত কষ্ট করলাম, কিন্তু মানুষ তো সংশোধন হলো না। তোমার পক্ষ থেকে চূড়ান্ত একটা বিধান নাজিল করো। 5 দিন অপেক্ষা করলেন, ওহী নাজিল হলো না। 10 দিন অপেক্ষা করলেন, ওহী নাজিল হলো না। 20 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত ওহী নাজিল হলো না। আল্লাহর রাসূল বিরক্ত হন নাই, ফিরে চলে আসেন নাই। 1 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় নাই। 30 দিন 35 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত ওহী নাজিল হলো না। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে যাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কোনো বিধান নাজিল না হবে। 40 দিন যখন হয়ে গেল, আকাশের মালিক, জমিনের মালিক ডাক দিয়ে বললেন, জিবরিল, আর দেরি করা যাবে না। আমার আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর যতক্ষণ পর্যন্ত কোনো বিধান নাজিল না করব, ততক্ষণ পর্যন্ত হেরা পর্বতের গুহা ছেড়ে যাবে না। আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে মানুষকে আপনি দাওয়াত দিতে থাকেন। এই কিতাবটা মানুষ অন্ধকারচ্ছন্ন হয়ে গেল, সমাজ অন্ধকারের ভিতরে নিপতিত হয়ে গেল। এই কোরআন যদি মানতে পারে, কোরআন যদি তারা অনুসরণ করতে পারে, অন্ধকার থেকে কোরআন তাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যদি কোনো বান্দা কোরআন মানতে পারে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারে, তার জীবনে কোনো ভয় নাই, হায়াতের জিন্দেগিতে কোনো ভয় নাই, কবরের ভিতরে কোনো ভয় নাই, হাসর মিজান পুলসিরাত কোনো জায়গায় কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে তার জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল। নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমার উপরে এইরকম ওহী নাজিল হয়েছে, আমার গোটা দেহের ভিতরে জ্বর চলে এসেছে, অতএব তাড়াতাড়ি করে আমারে কম্বল দিয়ে ঢেকে দাও। আল্লাহর রাসূলকে যখন কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়। বলে সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এইভাবে করে যদি আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকেন তাহলে সমাজ সুধন হবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আপনি যদি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন তাহলে মক্কার লক্ষ লক্ষ মানুষগুলো ঘুমিয়ে যাবে। চাদরটি ছেড়ে দেন, আপনি দাঁড়িয়ে যান। কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি তুলুন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার ধনী ধনী মানুষরা সর্বপ্রথম ইসলাম কবুল করেন নাই। মক্কার যেগুলো দুস্থ গরিব মানুষ, ইয়েতিম মানুষ, যারা একদম নিঃস্ব মানুষ, তারা আল্লাহর রাসূলের হাতের উপরে হাতটা দিয়ে কালিমা পড়েছে না পড়ে নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতের উপরে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতের উপরে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুমাইয়া, আম্মার, ইয়াসির আল্লাহর রাসূলের হাতের উপরে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, গরিবের হক বাস্তবায়ন করার জন্য যেই নবী অক্লান্ত পরিশ্রম করলেন, গরিবরা সর্বপ্রথম ইসলাম কবুল শুরু করে দিল। আমার মুসলমান ভাইরা, যারা গরিবের সম্পদ লুটে পুটে খায়, তারা কি চায় জিন্দেগিতে গরিবের হক গরিব ঠিক মতো বুঝে পাক? তারা বাধা প্রদান শুরু করে দিল। মক্কার নেতারা আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবীর পরে যারা কালিমা পড়ে ঈমান আনলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে, বেলালকে এমন ভাবে গ্রেফতার করলেন, গ্রেফতার করার পরে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিলেন। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, এখনো সময় আছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দল ত্যাগ করে আবু জেহেলের দলের ভিতরে চলে আসো। বেলাল ডাক দিয়ে বললেন, না না, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ আছে, এক নিঃশ্বাস থাকা পর্যন্ত কখনো পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দল ত্যাগ করে আবু জেহেলের দলে যাব না। আমার মুসলমান ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাংরা আগুনের উপরে শুইয়ে দিয়েছেন। কয়লার আগুন, আগুনের উপরে শুইয়ে দেওয়ার কারণে পিঠের রক্ত চর্বিগুলো গলে গলে, আহারে, আগুন নিভে যায়। খাব্বাবকে ডাক দিয়ে বলে, রে খাব্বাব, একটাবার শেষবারের মতো তোমারে বলে দেই, ইসলামটা ছেড়ে দাও, দল চেঞ্জ করে আবু জেহেলের দলের ভিতরে চলে আসো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, শরীরের সমস্ত রক্ত যদি গলে গলে আগুন নিভে যায়, আর আমি যদি রক্ত শূন্য হয়ে মরে যাই, এরপর দল চেঞ্জ করে আবু জেহেলের দলের ভিতরে যাব না। আবার মুসলমান ভাইয়ের একজন মহিলা, আজকে আম্মা জানরা আছে না নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে গ্রেফতার করলেন। আবু জেহেল বল্লম তৈরি করলেন, বল্লম দিয়ে বললেন, সুমাইয়া, তোমারে হত্যা করে ফেলবো, এখনো দল পরিবর্তন করে ফেলো। সুমাইয়া ডাক দিয়ে বললেন, না না, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত দল চেঞ্জ করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, বাংলার জমিনে ইসলামী আন্দোলনের কর্মী যারা ছিল, তাদের উপরে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, মামলা দিয়েছে, হামলা করেছে, বাড়িতে গিয়ে হামলা করেছে, কতদিন পর্যন্ত ঘুমাইতে পারে নাই, কতদিন পর্যন্ত কারাগারের ভিতরে বন্দী করেছে। অনেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে তুলেছে না তুলে নাই, কিন্তু এক জাররা পরিমাণ তারা দল চেঞ্জ করে বাতিলের সঙ্গে আতায়াত করেছে নাকি? আমার মুসলমান ভাইরা, সুমাইয়ারে বল্লম দিয়ে হত্যা করলেন আবু জেহেল। সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ধরলেন,
চার হাত পা টান টান করে চারটা পাগলা ঘোড়ার সঙ্গে বেঁধে দিলেন। ডাক দিয়ে বললেন, রে ইয়াসির, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দিবে কিনা বলো। ইয়াসির ডাক দিয়ে বললেন, না না, কালেমা পড়েছি, একবার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কালেমা ছেড়ে দেব না। আমার মুসলমান ভাইয়েরা, চারদিক চারটা পাগলা ঘোড়া ছেড়ে দেওয়া হলো। ইয়াসিরের হাত পা টান টান ভাবে চারদিকে ছিঁড়ে চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত দল পরিবর্তন করে না। আবার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, হাজারো নির্যাতন নিপীড়ন করলেন, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবাদেরকে এক যারা পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরাইতে পেরেছে নাকি? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মক্কা যখন বিজয় হয়ে গেল, 10,000 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল মক্কাতে প্রবেশ করলেন। মক্কাতে প্রবেশ করার সময়তে আসমান থেকে ফয়সালা হয়ে যায়, পয়গম্বর আজকে মক্কার ভিতরে আপনি প্রবেশ করবেন, আপনার সঙ্গে 10,000 সাহাবী আছে, কিন্তু আসমানে ফয়সালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে ডাক দিয়ে বললেন, আকাশ থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, এই 10,000 মানুষের ভিতরে কালেমার পতাকা বহন করে মক্কা নগরীর ভিতরে প্রবেশ করবেন, তার নাম হলো বেলাল। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে চিৎকার করলেন, আইরা বেলাল, কোথায় বেলাল, তুমি কোথায়? সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার বেলাল কই, কই আমার বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, এই কালেমার পতাকা তোমারে বহন করতে হবে। আসমান থেকে ফয়সালা হয়েছে, এই মক্কার জমিনে যখন আমি দ্বীন ইসলাম সর্বপ্রথম প্রচার করতে শুরু করলাম, তোমরা কালেমা গ্রহণ করেছিলে। আহারে বেলাল, তখন তোমাদেরকে মক্কার উপরে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়েছে, হাতের উপরে পেরেক মারা হয়েছে, বুকের উপরে গরম উত্তপ্ত বিশাল বিশাল পাথর দিয়ে তোমাদেরকে চাপা দেওয়া হয়েছে। আহাদ আহাদ শব্দ করেছো বেলাল, এই জন্য জিহ্বার ভিতরে আগুনের সেক দেওয়া হয়েছে। আহারে বেলাল, খাব্বাব ইসলাম কবুল করার কারণে আগুনের উপরে শুইয়ে দেওয়া হয়েছে, সুমাইয়া ইসলাম কবুল করার কারণে বল্লম দিয়ে তারে হত্যা করা হয়েছে, ইয়াসির ইসলাম কবুল করার কারণে চারটা পাগলা ঘোড়া দিয়ে হাত পা টান টান করে ছিঁড়ে ফেলা হয়েছে। যতগুলো মানুষ সাহাবায়ে কিরাম নির্যাতিত হয়েছে, আজকে কোন সাহাবী বেঁচে নাই, শুধুমাত্র একটা সাহাবী বেঁচে আছে, তার নাম হচ্ছে বেলাল। আসমান থেকে ফয়সালা হয়েছে, ওগো পয়গম্বর, আজকে বিজয়ের পতাকা, যারা নির্যাতিত হয়েছে, যারা নিপীড়িত হয়েছে, অনেকে পৃথিবী মাঝ থেকে বিদায় হয়েছে, বেলাল যেহেতু জীবিত আছে, অতএব এই কালেমার পতাকা, বিজয়ের পতাকা বেলালের হাতে তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য যার দিলের ভিতরে ঈমান আছে, যার দিলের ভিতরে ঈমান আছে, ঈমানের পথে টিকে থাকতে পারবে, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমার মুসলমান ভাইরা, দীর্ঘ 16টি বছর পর্যন্ত বাংলার জমিনে ঈমানের পরীক্ষা হয়েছে না হয় নাই? ঈমানের পরীক্ষা হয়েছে না হয় নাই? অনেকে ঈমান থেকে পালিয়ে গিয়েছে, দল পরিবর্তন করেছে, বিভিন্ন ধান্দাবাজি করেছে না করে নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ঈমানদারেরা, তোমরা শুধু ঈমান এনেছো এই কথা বললেই তোমাদেরকে কি ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? এইটা কখনো হইতে পারে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম বাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা
حتى يكون الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর যারা ঈমান এনেছে, ঈমানের দাবি করেছে, তাদেরকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, না, তাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়া হবে। এই জমিনের ভিতরে যারা ঈমান এনেছে, এমন পয়গম্বর করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, এমন পয়গম্বরকে লোহার চিগরে দিয়ে টেনে ছিঁড়ে ছিঁড়ে চামড়া গোস্তগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, এমন পয়গম্বর মাথাতে আঘাত করে মাথাটা ভেঙে মগজগুলো দূরে ছিটকে পড়েছে না পড়ে নাই? আমার মুসলমান ভাইরা, ঈমান যারা এনেছে, ঈমানের পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর রাসূলকে আল্লাহর নবী যখন সমস্ত প্রাদেশিক সমস্ত দায়িত্বশীল বিভিন্ন দেশের বাদশার কাছে যখন চিঠি পাঠাইতে শুরু করলেন, গভীর মনোযোগ দেন। কেমন ঈমানদার, কেমন ঈমানের পরীক্ষা, কেমন ভাবে ঈমানের উপরে টিকে থাকতে হয়। আল্লাহর রাসূল যখন পারস্যের বাদশার কাছে চিঠি পাঠিয়ে দিলেন, পারস্যের বাদশা আল্লাহর রাসূলকে গাল মন্দ করে চিঠি ফেরত দিলেন। আহারে, আল্লাহর রাসূলকে গালিগালাজ করলেন। হযরত ওমর তিনি দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, আবু বকর বিদায় হয়ে গেলেন। এরপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, আবার মুসলমান ভাইরা, পারস্যের বাদশা আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, এই কথা ওমরের মাথার ভিতরে আছে না নাই? গভীর মনোযোগ। আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন, আর তার সাথে দিলেন 16 জন ব্যক্তি, মোট 17 জন। এই 17 জনকে দায়িত্ব দিয়ে দিলেন, পারস্যের সীমান্তে তোমরা গোয়েন্দাগিরি করবে। গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন হুযাফা 21 বছরের যুবক, তিনি এইবার 17 জনের একটা বাহিনী নিয়ে পারস্যের আপনার যে বর্ডারটি ছিল, সেই বর্ডারের ভিতরে গোয়েন্দাগিরি শুরু করলেন। আর পারস্যের বাদশা তিনি জানতেন মুসলমানদেরকে মেরে কেটে হত্যা করে তাদেরকে ঈমান হারা করা যায় না। পারস্যের বাদশা ঘোষণা করলেন তার বাহিনীদের মাঝে, যদি কোনোদিন কোন মুসলমান ধরতে পারো তাহলে তাদেরকে হত্যা করবে না, তাদেরকে মারধর করবে না, তাদেরকে সরাসরি আমার দরবারে নিয়ে আসবে। আমি দেখতে চাই কেমন তারা ঈমানের বলে বলিয়ান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন হুযাফা 17 জন সাহাবী একত্রিত হয়ে যখন পারস্যের এই বর্ডারে ঘোরাফেরা করছিলেন, পারস্যের বাহিনীর ভিতরে হঠাৎ করে তারা গ্রেপ্তার হয়ে গেলেন, মুসলিম বাহিনী। এই 17 জন গ্রেপ্তার হওয়ার পরে পারস্যের বাদশা বলেছিলেন তাদেরকে মারধর করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, সরাসরি বাদশার দরবারে হাজির করতে হবে। আমার মুসলমান ভাইরা, এই 17 জনকে বন্দী করে সরাসরি পারস্যের বাদশার দরবারে নিয়ে হাজির করে ফেললেন। পারস্যের বাদশা তাদেরকে বন্দী করলেন, জিজ্ঞেস করলেন তোমাদের সেনাপতিকে। সমস্ত সৈন্যরা দেখে দিল 21 বছরের তাগড়া একটা যুবক, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা, ইনি হচ্ছেন আমাদের সেনা প্রধান। পারস্যের বাদশা তাড়াতাড়ি করে তার বাহিনীকে ডাক দিয়ে বলল, ওই সেনা প্রধানকে একটা আলাদা ঘরে নিয়ে চলে যাও। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন হুযাফাকে একটা আলাদা কামরার ভিতরে নিয়ে যাওয়া হলো, ঘরের ভিতরে বন্দী করা হলো। এমত অবস্থায় রাত্রি যখন গভীর হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন হুযাফার ঘরের ভিতরে প্রবেশ করলেন পারস্যের বাদশা। পারস্যের বাদশা ডাক দিয়ে বললেন, মুসলিম যুবক, তোমার কাছে আমার একটা প্রস্তাব। তোমাকে আমি এই পারস্যের অর্ধেকটা লিখে দিব, আমার একটা সুন্দরী সুরসী রূপসী কন্যা আছে, সেই কন্যার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। সত্য হচ্ছে একটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দল, এক কথায় মুসলমান ছেড়ে দিয়ে খ্রিস্টানের দলে দলভুক্ত হতে হবে।
আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আজকে আমরা টাকার পাগল হয়ে গেলাম, সম্পদের পাগল হয়ে যায়। আজকে 5,000 10,000 টাকার লোভ সামলাইতে পারে না, গরিবের সম্পদ লুটে পুটে খাই, ইতিমের সম্পদ লুটে পুটে খাই। আজকে গরিব দুঃখের সম্পদ লুটে পুটে খাই। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বললেন, গোটা পারস্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেওয়া হবে। তুমি আমার জামাই হয়ে যাবে, আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে, আমার রাজ্যের অর্ধেকটা তোমার লিখে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, তুমি যদি তোমার পারস্যের সমস্ত সম্পদগুলো আমারে লিখে দাও, তুমি যদি আমারে পারস্যের বাদশা বানায়া দাও, তুমি যদি আমারে সমস্ত সম্পদ দিতে চাও, কিন্তু এক চুল পরিমাণ ঈমানের বলে বলিয়ান হয়েছে, এই পথ এবং মত থেকে এক চুল সরে যাব না। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পারস্যের বাদশা মনে মনে ভেবেছিল, মুসলমানদেরকে বুঝি টাকা দিয়ে পয়সা দিয়ে ঈমান কিনা যায়। এই জন্য তিনি দেখলেন, তিনি বহুদিন শুনেছেন মুসলমানরা জীবন দিতে রাজি হয়, ঈমান ছাড়তে রাজি হয় না। নিজের কন্যার সঙ্গে বিবাহ দিতে চাইলেন, এমনকি অর্ধেকটা রাজ্যের অর্ধেক লিখে দিতে চাইলেন, কিন্তু মুসলমান এক চুল পরিমাণ ঈমানের পথ থেকে দূরে সরে যায় নাই। এরপরে পারস্যের বাদশা মিটিং ডাকলেন, মিটিং ডেকে মন্ত্রী সবাই আলোচনা করলেন, এই মুসলিম সেনাপ্রধানকে তো আমি আমার সম্পত্তির অর্ধেকটা লিখে দিতে চাইলাম, আমার কন্যার সঙ্গে বিবাহ দিতে চাইলাম, কিন্তু সে তো যুবক রাজি হয় না। অতএব তোমরা আমারে পরামর্শ দাও, কিভাবে করে তার ঈমানটা হরণ করা যায়, কিভাবে করে তার ঈমানটা কেড়ে নেওয়া যায়, কিভাবে তাকে খ্রিস্টানদের দলের ভিতরে বন্দী করা যায়। আমার মুসলমান ভাইরা সমস্ত মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বলল, ওর ঈমান খাইতে বেশি সময় লাগবে না। এই পারস্যের জমিনে এমন একজন সুন্দরী সুরসী মহিলা আছে, একজন নায়িকা গায়িকা একজন মহিলা আছে, যার রূপ দেখলে সমস্ত যুবকরা পাগল হয়ে যায়। আজকে যুবকরা পাগল হয় কি হয় না? আমার মুসলমান ভাইরা, নায়িকারা যখন ড্যান্স দেয়, কিসের মাহফিল সব থেকে আগে ওদিক যায়। কথা বলে, হুজুর কথা ঠিক আছে, ওয়াজ তো ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু ওয়াজ শেষ করে যদি চিকন গলা দিয়ে ডাক দেয়, কে কইতে আইছেন এদিক হুইনে যা, তোর ওয়াজ কাল দেখো নি, আবার তওবা করে নিব। ঠিক কি না? তাহলে আমরা ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু মানতে ভালো লাগে। আমারে মাঝে মাঝে ফোন দেয়, বেলালি হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালোই তো, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। হ্যাঁ, ফজরের সময় তো হুজুর এত চেষ্টা করি, খালি খালি কিছু করার নাই, নামাজ পড়তে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে। এরকম লোক আছে না নাই? এরকম ব্যারাম আছে না নাই? এখানে আছে না নাই? এখানে নামাজ পড়তে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে, তো মহা মুশকিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ওয়াজগুলো আজকে মাঠে মারার হয়ে যাচ্ছে। আমরা ওয়াজের ময়দানে ওয়াদা করছি, কোরআনের সঙ্গে আছে, হুজুর একটু পরে ডাক দিনই কাম সারা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের ঈমানের পরীক্ষা করবেন। কিসের পরীক্ষা করবেন? ঈমানের পরীক্ষা। মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বলে, দেখো ওর ঈমান খাইতে বেশি সময় লাগবে না, ওই মহিলারে রাত্রিবেলায় ঘরে ঢুকাই দাও। কি করো? মহিলারে রাত্রিবেলা ঘরে ঢুকাই দাও, ওর বুজুর্গি শেষ। কত বড় আল্লাহর ওলি হয়েছে, ওই শেষ হয়ে যাবে ঈমান। বুদ্ধি দিল কারা? শয়তান মন্ত্রীরা। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন হুযাফাকে ঘরের ভিতরে বন্দী করা হলো। রাত্রি যখন গভীর হয়ে যায়, এই মহিলা সুন্দর করে সেজে গুজে একদম সুন্দর করে শাড়ি পরে পায়ের ভিতরে ঘুঙ্গুরি লাগায়া আস্তে করে আব্দুল্লাহ বিন হুযাফার ঘরের ভিতরে প্রবেশ করে। আমার মুসলমান ভাইরা, মুসলিম বাহিনী তাগড়া যুবক সেনাপ্রধান আব্দুল্লাহ বিন হুযাফা, তিনি যাই নামাজের ভিতরে নামাজে দাঁড়িয়েছেন, বলি আল্লাহু আকবার। এই মহিলা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে দেখে এই যুবক তো নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে। তিনি অপেক্ষা শুরু করলেন, দেখি তো কখন নামাজটা শেষ হয়, একটা বার যদি তুমি তাকাও আমার প্রেমের ফাঁদে পড়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা ভালো করেই বুঝতে পারলেন
ঘরের ভিতরে বেগানা নারীকে প্রবেশ করানো হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিলেন, আল্লাহ তুমি যদি সাহায্য না করো ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যায়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর সাহায্য চেয়েছিলেন। জুলেখার এই চক্রান্ত থেকে আল্লাহ তার হেফাজত করেছিলেন, না করেন নাই? আমার মুসলমান ভাইরা, ইউসুফ জুলেখার কথা কোরআনের ভিতরে আছে না নাই? আর আমরা বলি কি, প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। নাউজুবিল্লাহ বলেন। ফালতু গান গুন করে ইউসুফ নবী প্রেম করতে গেছে। এই ইউসুফ নবী কি ধরে নিয়ে জুলেখারে নিয়ে গেছে, না জুলেখা ধরে ইউসুফরে নিয়ে গেছে? হ্যাঁ, গান বানাইছে, কুফুরি গান, শয়তান কোনতে করা। হ্যাঁ, এই শয়তানি গান শোনা যাবে কি? শয়তানি গান শুনবেন না, ভালো ভালো গান শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন সুর দিয়ে এমন সুর করে ধরে যে আরে সত্যি প্রেম করেছে, তাহলে আমিও প্রেম করবো। যুবকরা বলে যে ইউসুফ নবী যদি প্রেম করতে পারে তাহলে আমি কেন প্রেম করবো না? বুড়িয়া বয়সে বুঝে এক বুড়ি ধরিস, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে তওবা করুন। আপনি জেনা করবেন, কাল হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে আগুনের মহিলা তৈরি করে দেওয়া হবে। আল্লাহ রাসূল হঠাৎ করে চিৎকার শুনতে পেলেন, বললেন কিসের চিৎকার? আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়াতে যারা অবৈধ জেনা করেছে, মেলামেশা করেছে, ঠিক ওই নারী তৈরি করা হবে আগুন দিয়ে। এই নারী গিয়ে তাকে ধরবে এইভাবে করে যে দুনিয়াতে আমার সাথে প্রেম করেছো, জেনা করেছো, আজকে আসো, কাম হিয়ার, কাছে আসো, জড়ায় ধরবে। আর যুবক চিৎকার করতে থাকবে, গলে গলে মাংসগুলো খসে খসে পড়বে, হাড় গুট্টে একদম শেষ হয়ে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না, মরবেও। আবার নতুন করে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন করে সৃষ্টি করা হবে। এই জন্য ওই যে আগুনের মহিলা চেপে ধরলো, চিৎকার করলো, আল্লাহ রাসূল সেই চিৎকার শুনতে পেল। সম্মানিত উপস্থিতি, তাহলে যেহেতু ইউসুফ নবী প্রেম করেছে, তাহলে আমাদেরও প্রেম করা যায় আছে? কথা বলেন, কথা বলেন। ইউসুফ নবী প্রেম করেছে? প্রেমই যদি করতো তাহলে ৭টা দরজা মেরে দেওয়ার পরে আবার সেখানে গিয়ে আল্লাহর সাহায্য চাই কেন? তিনি বললেন ফাস্তাবাকাল বাব, আল্লাহ তাআলা বললেন ইউসুফ, আল্লাহ আমার কাছে সাহায্য চেয়েছো, তুমি খালি দরজার দিকে দৌড় দাও, ৭টা লোহার দরজা, তুমি দৌড় দাও না, বাকিটা আমি দেখে নিছি। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা আছে কপালে, দেই এক দৌড় জুড়ে, যাবি কই? যাবি কই? পালাইছি, ৭টা দরজা তৈরি করেছি, আজ তোরে খাইছি। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, আর পেছন থেকে মহিলা কি করলেন? টেনে ধরলেন। তাহলে প্রেম যদি ইউসুফ নবী করতেন, তাহলে জামা ছিঁড়ার কোনো প্রয়োজন ছিল না। জামা ছিঁড়ে গেল, লোহার কপাটের দিকে দৌড়াইতে থাকলেন। আমাদের মতো মানুষ হলে বলতো যে লোহার কপাট ভাঙ্গে কি করে, এত শক্ত লোহার কপাট, এই পেটে পার হইব কি করে? কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে জুলেখা। এখন জুলেখা ঢোকার পরে আস্তে আস্তে কাপড়গুলো টানাটানি শুরু করেছে। এখন আস্তে করে উনি যে এই দুর্গা দেবী আছে, মূর্তি আছে, মূর্তিকে ঢেকে দিয়েছে কাপড় দিয়ে। এখন ইউসুফ পয়গম্বর জিজ্ঞেস করছেন, জুলেখা ওই যে কাপড় দিয়ে যে মূর্তিকে ঢাকলা, কেন ঢাকলা? তো বললো তোমার সঙ্গে আমি এখন তো মেলামেশা করবো, অতএব উনি তো আমাদের দেবতা, উনি দেখতে পাবেন, সেই জন্য কাপড় দিয়ে ঢেকে দিলাম। আরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলেখা তোমার মূর্তির দেবদেবী দেখতে পায়, আমার আল্লাহরে দেখতে পায় না? আমার আল্লাহকে দেখতে। সম্মানিত উপস্থিতি, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা বললেন ফাস্তাবাকাল বাব, দৌড় দাও এই দরজার দিকে। লোহার দরজার দিকে দৌড় দিয়েছে পয়গম্বর, আর আল্লাহ তাআলা বললেন জিবরিল এক একটা দরজা লাথি মেরে ঠাস ঠাস করে ভেঙে চুরে টুকরো টুকরো করে ফেলে। বলে আল্লাহু আকবার। সে আল্লাহ ছাড়া নয়। আমার মুসলমান ভাইরা, তাহলে হেফাজতের মালিক কে? আব্দুল্লাহ বিন হুযাফার ভিতরে, ঘরের ভিতরে মহিলা প্রবেশ করেছে। তিনি বলছেন, আল্লাহ তুমি ইউসুফ পয়গম্বরের হেফাজত করেছো, তুমি আমারও হেফাজত করো। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন হুযাফা এবার
নামাজে দাঁড়িয়ে আছেন আর মহিলা অপেক্ষা করতে আছেন কখন নামাজটা শেষ হবে আর কখন সে আমার দিকে তাকাবে, আমার রূপের ফাঁদে সে পড়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলেন। এইবার মহিলা মনে মনে ভাবলেন এইবার বুঝি আমার দিক তাকাবে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন হুযাফা এক সেকেন্ড দেরি করলেন না, আবার দাঁড়িয়ে গেলেন নামাজের ভিতরে। এরপরে তিনি আবার তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। এইভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, সারাটা রাত তিনি নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। একটিবারের জন্য মহিলার দিকে তাকালেন না। মহিলা অপমান হয়ে বাদশাহ দরবারে গিয়ে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, এ কি মানুষ না প্লাস্টিক? সারাটা রাত এত সুন্দরী আমি একজন মহিলা, পারস্যের এমন কোন পুরুষ নাই আমার রূপের মোহে পড়ে নাই, আমারে যাই একটা বার দেখে আমারে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। 21 বছরের একটা তাগড়া যুবক, আমি তার ঘরের ভিতরে সারাটা রাত পার করে দিলাম, একটি বারের জন্য সে আমার চেহারার দিকে তাকায়ও দেখলো না। ব্যাপার কি বুঝলাম না, ও কি মানুষ না অন্য কিছু? আমার মুসলমান ভাইরা, তাহলে বাদশার দ্বিতীয় পরিকল্পনা ফেল হয়েছে না হয় নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এরপরে আবারও মন্ত্রী পরিষদ ডাকলেন, তোমরা কি বলতে চাও? আমার তো 2 নম্বর প্ল্যান তো ভেস্তে চলে গেল, এখন 3 নম্বরে কি করা যায়? এদের ঈমানটা কেড়ে নিতে হলে মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বললেন, এদেরকে ফাঁসির মঞ্চে তুলতে হবে। ফাঁসির মঞ্চে যদি তোলা হয়, মৃত্যুর ভয়ে তারা ঈমানটা ছেড়ে দিবে, কালিমাটা ছেড়ে দিবে, মৃত্যুর ভয়ে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। যেই কথা সেই কাজ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন হুযাফা সহ 17 জন ব্যক্তিকে ফাঁসির মঞ্চে তোলা হলো। ফাঁসির মঞ্চে তোলার পরে বাদশাহ হুকুম দিয়ে দিল, শেষ চান্স তোমাদের জন্য। ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, ঈমানটা যদি ছেড়ে না দাও এক এক করে ফাঁসি দিয়ে পৃথিবী মাঝখান থেকে বিদায় করে দেব। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ বিন হুযাফার গলার কাছে যখন ফাঁসির দড়ি নিয়ে আসা হলো, আব্দুল্লাহ বিন হুযাফা ফাঁসির দড়ি দেখে মুস্কি মুস্কি হাসে, বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোন মুমিন মুত্তাকি ব্যক্তি ওই ফাঁসির মঞ্চ দেখে মন খারাপ করে নাকি? জোরে বলেন। ফাঁসির মঞ্চ তো ফুলের মালার মতো, কথা বলো ঠিক কিনা? বাংলার জমিনে ইসলামী আন্দোলনের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়, ফাঁসির মঞ্চে তোলা হয়, হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চ বরণ করেছে না করে নাই? আমার মুসলমান ভাইরা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা জান্নাতের মেহমান হিসেবে জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে উড়ছে নাকি উড়ছে না? আমার মুসলমান ভাইরা, ফাঁসির মঞ্চে যখন তোলা হলো, আব্দুল্লাহ বিন হুযাফা ফাঁসির দড়ি দেখে মুস্কি মুস্কি হাসি দেয়। রাজা বড় অপমান হয়ে গেল, বাদশা বড় অপমান হয়ে গেল। ফাঁসির মঞ্চ তৈরি করলাম ফাঁসি দেব বলে, আর আমার ফাঁসির দড়ি দেখে মুস্কি মুস্কি হাসে। এদেরকে বন্দি করো, আবার বন্দি করো, ফাঁসি বন্ধ করো, এদেরকে এমন ভাবে বন্দি করো, খানা দানা সমস্ত কিছু টোটালি বন্ধ করে দাও। জেলের ভিতরে বন্দি করা হলো। আবার মুসলমান ভাইয়েরা, বাংলার জমিনে শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য এমন ভাবে কারাগারের ভিতরে বন্দি করেছে, আয়না ঘরের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? 8 বছর 9 বছর ধরে এমন ভাবে বন্দি করেছেন, মাত্র 2টা মিনিট টয়লেট করার জন্য দিতেন, একটা গামছা দিয়েছেন। কতদিন পার হয়ে যায়, ওযু করতে দেয় নাই, কতদিন পার হয়ে যায়, গোসল করতে দেয় নাই। আহারে, একটা ছোট্ট ঘরের ভিতরে শত শত মানুষকে রেখেছে না রাখে নাই? আজান যখন দেয়, জালেমের গোষ্ঠীরা এমন ভাবে গানের সাউন্ড ছেড়ে দেয়, এমন ভাবে সাউন্ড দিয়ে দেয়, গানের আওয়াজ, আজান যেন শুনতে না পায়, নামাজের ওয়াক্ত যেন বুঝতে না পারে। তারা এমন নির্যাতন নিপীড়ন করেছে। আহারে, সারাটা দিন সারাটা রাত মাথার উপরে বিভিন্ন গরম বাল্ব দিয়ে তারা রেখেছে না রাখে নাই? দীর্ঘদিন বছর পর্যন্ত, 8 বছর 10 বছর পর্যন্ত কত জুলুম নির্যাতন তারা চালিয়েছে। আল্লাহ পাক যদি এই বিজয় না দিত, হয়তো তারা আর জিন্দেগিতে ওই জেল থেকে বের হতে পারতো না।
কথা বলো ঠিক কিনা? আবার কাউকে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরের ভেতরে এইভাবে পেটের ভেতরে ছুরি ঢেলে দিয়ে ভুঁড়ি ঢেলে দিয়ে ওই সাগরের ভেতরে নিক্ষিপ্ত করেছে না করে নাই? কত মায়ের বুক খালি করেছে, কত সন্তানকে এতিম করেছেন, কত স্বামী হারা করেছেন। আবার মুসলমান ভাইরা বাংলার সবুজ ভূখণ্ডে কত মানুষকে তারা হত্যা করেছেন, নির্যাতন নিপীড়ন করেছেন। আবার মুসলমান ভাইরা আল্লাহ নিজ হাতে জালেমের পতন দিয়েছে, কথা বলা ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কারাগারের ভিতরে বন্দী করা হলো। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খানা বন্ধ করে দেওয়া হলো। এইভাবে করে আপনার 10 দিন পার হয়ে যায়, কোনো খানা সরবরাহ করে নাই, পানীয় সরবরাহ করে নাই। আমার মুসলমান ভাইরা আজকে মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ কিছু না খেয়ে 15 থেকে 20 দিন পর্যন্ত বাঁচতে পারে। মেডিকেল ডাক্তার রেখেছেন যখন কারিবুল মাউত, মৃত্যুর একদম নিকটে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে আমাকে খবর দিবে, ওই সময়তে কিছু খাদ্য পাঠাবো, দেখি তারা ইমানটা ছাড়ে কি ছাড়ে না। এইভাবে করে যখন 15 থেকে 16 দিন পার হয়ে গেল, ঠিক মৃত্যুর দ্বার প্রান্তে যখন চলে গেল, আর কিছুক্ষণের ভিতরে হয়তো মৃত্যুবরণ করবে, বাদশার দরবারে খবর দেওয়া হলো, বাদশার আমদার এইভাবে যদি আরো কিছুক্ষণ থাকে তারা একটা একটা করে মৃত্যুবরণ করবে। পারস্যের বাদশা দেরি করলেন না, সাথে সাথে শুকুরের মাংস রান্না করলেন আর মদ পরিবেশন করলেন, কারাগারের ভিতরে পাঠিয়ে দিলেন, শুকুরের মাংস আর মদ পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি এবং তোমার মুসলিম বাহিনীর জন্য খাবার পরিবেশন করা হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, কে বলা? তারা ডাক দিয়ে বললেন, এগুলা শুকুরের মাংস আর হচ্ছে এগুলা শরাব। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, আমার সামনে থেকে হারাম খাদ্য হটাও, শুকুরের মাংস সরিয়ে নাও, অথবা লাঠি দিয়ে বের করে দিব, বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুমিন মুসলমান মরে যেতে পারে, কিন্তু জবানের ভিতরে, জিহ্বার ভিতরে, মুখের ভিতরে হারাম খাদ্য কখনো তুলতে পারে না। আজকে মুসলমানের সন্তান হারাম খাদ্য তুলে দিতে হয় না, অটোই তারা হারাম খায়, কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকে হারাম খাওয়াতে আমরা পটু হয়েছি, হারাম সম্পদ দিলে আমরা যখন সখন খেয়ে ফেলি। আব্দুল্লাহ বিন হুযাফা 16 থেকে 17 দিন পার হয়ে যায়, এরপরে তার সামনে যখন খাদ্য পরিবেশন করলেন, এই খাদ্য দেখে তিনি বললেন, লাথি মেরে বাইরে ফেলে দিব, মুসলমান কখনো হারাম খাদ্য গ্রহণ করতে পারে না। আবার মুসলমান ভাইয়েরা তাদেরকে খাদ্য দিল, তারা খাদ্য গ্রহণ করলো না। আবারও মন্ত্রী পরিষদ ডাকা হলো, মন্ত্রী পরিষদকে বলা হলো, পারস্যের বাদশা ডাক দিয়ে বললেন, এই মুসলমানদেরকে আমার সম্পত্তির অর্ধেকটা লিখে দিতে চাইলাম, আমার কন্যার সাথে বিবাহ দিতে চাইলাম, এরপরে একটা সুন্দরী মহিলা দিয়ে তাদের ঈমান কাটতে চাইলাম, ফাঁসির মঞ্চে তুললাম, এরপর তারা ঈমান ছাড়ে না, শেষ পর্যন্ত তাদেরকে কারাগারের ভিতরে বন্দী করলাম। 16 থেকে 17 দিন পর্যন্ত না খাওয়ায় রাখলাম। আহারে, এই 17 দিন পরে তাদের সামনে খানা পরিবেশন করলাম, কিন্তু তারা হারাম খাদ্য খাবে না। এখন তোমরা আমারে পরামর্শ দাও, এদেরকে এমত অবস্থায় কি করা যায়? পরামর্শ বসলেন, মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বললেন, এমত অবস্থায় তাদের জন্য গরম তেল গরম করো, বিশাল বড় বড় কড়াই নিয়ে আসো, এই কড়াইয়ের ভিতরে গরম তেল দিয়ে দাও। গরম তেল দেওয়ার পরে একটা একটা করে গরম তেল যখন ফুটতে থাকবে, একটা একটা করে ছেড়ে দাও। আর ডাক দিয়ে বলো, একজন একজন করে, যে তোমাদেরকে গরম তেলের ভিতরে ছেড়ে দেব, ঈমানটা ছাড়বে কিনা সেইটা বলো। একজনকে যখন গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, যখন এই দৃশ্য সেই ব্যক্তিরা দেখবে, অবশ্যই অবশ্যই তারা কালেমাটা ছেড়ে দেবে, অবশ্যই অবশ্যই তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। একজনকেও যদি ঈমান হারা করা যায়, আমরা সাকসেস হয়ে যাব, বলি নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইরকম ঘৃণিত ষড়যন্ত্র আজ থেকে হাজার হাজার বছর পূর্বে করেছে না করে নাই? আজকেও এইরকম ঘৃণিত ষড়যন্ত্র আছে না নাই? ইমানের পথে টিকে থাকবেন তো ইনশাআল্লাহ? ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরা যাবে না, কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার বলি।
কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমাদের সেখানে কোনো সম্পর্ক নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, আজকে এই মসজিদের উদ্যোগে প্রোগ্রাম আমি আপনাদের কলিজা থেকে মহব্বত ভালোবাসা দিয়ে বলতে চাই। আমি আপনাদের কয়েকটি বিষয় জিজ্ঞেস করতে চাই। আপনারা একটু বলেন তো, আপনাদের কার কার সন্তান আছে? ছেলে সন্তান কার কার আছে? ছেলে এবং মেয়ে, ছেলে সন্তান কার কার আছে? একটা হাত তুলেন তো। কে মেরে পিটে কোনোভাবে দল পরিবর্তন করা যায় না। অতএব তুমি যে ইসলামের দাওয়াত নিয়ে বের হয়েছো, এই দাওয়াতের মিশন এবং ভিশন ঠেকাইতে হলে কি করতে হবে? শেষ পর্যন্ত তারা আল্লাহ রাসূলকে 3টা প্রস্তাব দিল। কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব দিল। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। মক্কার সবচাইতে ধনী ধনী ব্যক্তিরা আল্লাহর রাসূলের কাছে আগমন করে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ওগো পয়গম্বর, এই মক্কার জমিনে, এই মক্কার পাশে, কাবার পাশে কোন জমি তুমি চাও? কত বিঘা জমি তুমি চাও? যতই দাম হোক না কেন আমরা টাকা পয়সা দিয়ে তোমারে ক্রয় করে দিব, কিন্তু তোমার ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। তুমি কি চাও? ফ্ল্যাট চাও, বাড়ি চাও, গাড়ি চাও, যাই চাও না কেন সব কিছু তোমারে দান করা হবে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শেষ পর্যন্ত আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, জায়গা জমি, ফ্ল্যাট যা চাও সবকিছু তোমারে দিব, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। আল্লাহর নবীকে 2 নাম্বার প্রস্তাব দিল, ওগো পয়গম্বর, এই মক্কার জমিনে নেতা হইতে গেলে বহু কষ্ট। নেতা হইতে গেলে মিছিল করতে হয়, মিটিং করতে হয়, মামলা খাইতে হয়, হামলা হবে, এরপরে আপনার কারাগারের ভিতরে বন্দী থাকতে হয়, কত মায়ের খাইতে হয়, কত টাকা পয়সা ছিটাইতে হয়, সিঙ্গারা খাওয়াইতে হয়, গাড়ির তেল তুলে দিতে হয়। নেতা হইতে গেলে বহু কষ্ট। ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা তোমার কাছে প্রস্তাব রাখলাম, এই মক্কার জমিনে তুমি কোন পদটা চাও? তুমি কি এমপি হইতে চাও নাকি মন্ত্রী হইতে চাও? কোন পদ তুমি চাও? যেই পদ তুমি চাও, তুমি যদি মন্ত্রী হইতে চাও, এই মক্কার জমিনে তোমার মন্ত্রী বানায় দেওয়া হবে। মক্কার জমিনে তোমার বাড়ি গাড়ি সম্পত্তি সবকিছু করে দেওয়া হবে, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ রাসূলকে 3 নাম্বার প্রস্তাব দিলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রস্তাব হলো, এই মক্কার জমিনের সবচাইতে সুন্দরী সুরপসু মহিলা এক জায়গায় জড়ো করা হবে কাবার চত্বরে। তোমার 1টা 2টা 3টা যেই কয়টা তোমার পছন্দ হয় সেই কয়টা মহিলা তোমারে দেওয়া হবে। আল্লাহর নবীকে তদানীন্তন সময়ে এইভাবে করে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, ধন সম্পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, পদ পদবীর প্রস্তাব দেওয়া হয়েছিল, সুন্দরী নারীর প্রস্তাব দেওয়া হয়েছিল। আমার মুসলমান ভাইরা, এখনো বাংলার জমিনে ইসলামী আন্দোলনের নেতা যারা ছিল তাদেরকেও এইরকম ঘৃণিত প্রস্তাব দেওয়া হয়েছে না হয় নাই? বাংলার জমিনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেবকে এইরকম ঘৃণিত প্রস্তাব দেওয়া হয়েছিল না হয় নাই? বাংলাদেশ নয়, বিশ্বের 50টি দেশের ভিতরে যিনি কোরআন প্রচার করেছেন, বাংলার সবুজ ভূখণ্ডে যিনি 50টি বছর পর্যন্ত আল কোরআনের দাওয়াত দিয়েছেন, ও মুসলমান ভাইরা আমার, তিনি যা কথা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করেছে না করে নাই? বাংলার মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ওগো বাংলার মুসলমান, আমি আল্লামা সাঈদী শুধুমাত্র ওয়াজ করি নাই, জীবন দিয়ে প্রমাণ করে গেলাম হকের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। আমার মুসলমান ভাইরা, আজ থেকে 1 যুগ পূর্বে আল্লামা সাঈদী সাহেব যতগুলো কথা বলেছিলেন প্রত্যেকটি কথা এই আল্লাহর ওলির কবুল হয়েছে না হয় নাই? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেছিল, বেশি বাড়াবাড়ি করবে না, বেশি ক্ষমতার দাপট দেখায়ও না। এমন একটা দিন আসবে বাংলার মানুষ একটু ঝাঁকানি দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহ বললেন, ফেরেশতা লিখে রাখো, আল্লাহু আকবার,
ফেরাউন যখন জুলুম নির্যাতন শুরু করলো, আল্লাহ তাআলা নীল নদের পানিটা বন্ধ করে দিলেন। নীল নদের পানি যখন বন্ধ হয়ে গেল, সমস্ত জনগণ এসে ডাক দিয়ে বলল, রে ফেরাউন, তুমি তো আমাদের রব, তুমি কেন পানি বন্ধ করলে জানতে চাই। ফেরাউন এবার পড়ে গেল বিপদে, ডাক দিয়ে বললেন, ওগো জনগণ, একটু অপেক্ষা করো, পানি আবার চালু হয়ে যাবে। ফেরাউন তো ভালো করে জানে আমি কোন যাইতে রব, কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রাত্রি যখন গভীর হয়ে যায়, পাহাড়ের উপরে উঠে যায় ফেরাউন। এরপরে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দাও, ডাক দিয়ে বলে, মাওলা, আমি তো এই পৃথিবীর রব নই, রব তো তুমি। আমি দুনিয়ার ক্ষমতা চাই, আমি আখিরাত চাই না, আমি জান্নাত চাই না। তুমি আমারে দুনিয়ার ক্ষমতা দান করো আর নীল নদের পানিটা চালু করে দাও। আমার মুসলমান ভাইরা, হঠাৎ করে গুহার ভিতরে একজন ব্যক্তি এসে হাজির। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, ফেরাউন রে, আপনার কাছে একটা ফয়সালা আমি নিতে এসেছি। ফেরাউন অবাক হয়ে গেলেন, এখানে আমি একা একা মালিকের ইবাদত করি, মালিকের গোলামি করি, জিন্দেগিতে কেউ খোঁজ পর্যন্ত পাই না, এই ব্যক্তি এখানে কিভাবে হাজির হয়ে গেল? ডাক দিয়ে বললেন, এখান কি বিচারালয় নাকি? এখানে কি বিচার করার জায়গা নাকি? তুমি আমার কাছে কেন এসছো জানতে চাই। এই ব্যক্তি ডাক দিয়ে বলল, না না, শুধুমাত্র একটি ফয়সালা আপনি দিয়ে দিবেন, এই ফয়সালাটি নিয়ে আমি চলে যাব। ফেরাউন ডাক দিয়ে বললেন, কি ফয়সালা? আমার মুসলমান ভাইরা, এই ব্যক্তি ডাক দিয়ে বলল, ফেরাউন, যদি কোনো ব্যক্তি তার মনিবের গোলামি, মনিবের খাই, মনিবের পরে, কিন্তু মনিবের কথা মতো চলে না, তারে কি করা প্রয়োজন? মনিবের আদেশ অমান্য করে, তারে কি করা প্রয়োজন? ফেরাউন ডাক দিয়ে বললেন, যিনি মনিবের কথা শোনে না, তারে নীল নদের ভিতরে চুবানো প্রয়োজন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতা লিখে নাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে ডাক দিয়ে বললেন, রে ফেরাউন, এই কথাটিকে তুমি লিখতে পারবে কিনা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজ দিয়ে দিলেন, ফেরাউন সই করে দিল, যে ব্যক্তি মনিবের আদেশ অমান্য করবে তাকে নীল নদের পানিতে চুবানো প্রয়োজন। আমার মুসলমান ভাইরা, ফেরাউন যেদিন মারা যায়, ফেরাউন মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে এইভাবে করে কাগজটা ছেড়ে তুলে দেখাইলেন আর ডাক দিয়ে বললেন, তুমি তোমার মনিবের আদেশ অমান্য করেছো, তুমি বলেছিলে যে তোমাকে নীল নদে চুবাইতে হবে, এই জন্য তোমার মালিক তোমার নীল নদে চুবাই চুবাই মেরেছে। ফেরাউন সেই দিন যা বলেছিল আল্লাহ তাআলা লিখে রেখেছিলেন বাংলার সবুজ ভূখণ্ডে। আল্লাহর ওলি শহীদ আল্লামা সাঈদী সাহেব তিনি বলেছিলেন, বাংলার মানুষ একটু নাড়া দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরিল লিখে রাখ, এমন একটা সময় আসবে বাংলার সমস্ত মানুষগুলো দেখতে পাবে এই আল্লামা যখন থাকবে না, আল্লামার প্রত্যেকটি কথা কবুল হয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবে না, কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এমন একটা সময় এসে গেল, আল্লামা সাঈদী সাহেব বিদায় হয়ে গেল। আহারে, আল্লাহর রাসূলকে যখন মক্কা নগরী থেকে বের করে দেওয়া হলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি কান্না করবেন না। আপনার জন্মভূমি মক্কা নগরী, যেই মক্কার আপনি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, কাবার চত্বরকে আপনি এত মহব্বত করতেন, ভালোবাসতেন, কাবা থেকে যখন আল্লাহর রাসূল মদিনার দিকে যায়, আল্লাহর রাসূলের যেন কলিজাটা ছিঁড়ে যায়। বারবার করে চিৎকার দিয়ে বলে, হায় রে কাবা, প্রাণ ভরে তোর খেদমত করতে পারলাম না, তোর দুষ্ট সন্তানরা আমারে মক্কা নগরীতে থাকতে দিল না। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে মদিনার দিকে চলে যায়। আল্লাহর রাসূলের বুক ভিজে ভিজে পানি পড়ে যায়। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনাকে যদি মক্কা নগরী থেকে বের করে দেয়, মক্কা নগরীতে তাদেরকে বেশি দিন আমি টিকতে দিব না, এই মক্কা নগরী থেকে তাদেরকে আমি উৎখাত করে ছাড়বো, বলি সুবহানাল্লাহ। ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহু খায়রুল
আপনি কান্না করতে করতে মদিনার দিকে রওনা দিলেন, পৃথিবীর কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। আর মক্কা নগরীতে কত নির্যাতন করলো, পৃথিবীর কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তোমার গায়ের উপরে মরা পচা উঠে নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে, সারাটা দিন তুমি কাবার চত্বরে মরা পচা ওটা নারী ভুঁড়ির নিচে তুমি পড়েছিলে, পৃথিবীর কেউ দেখে নাই, আমি দেখেছি। তোমারে হত্যার ষড়যন্ত্র করেছে, পৃথিবীর কেউ দেখে নাই, আমি দেখেছি। আজকে তোমারে 100টা যুবক হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ তোমারে হেফাজত করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে আগমন করলেন, মদিনার সমস্ত মহিলা পুরুষ আগমন করলেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আগমন করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে মদিনাবাসী, আমি আমার বাবার দেশ, আমি আমার মায়ের দেশ মক্কা নগরী ছেড়ে তোমাদের দেশে আগমন করলাম। আমার এখানে নিকটাত্মীয় কেউ নাই, কেউ নাই। তোমরা কি আমারে পিতার মতো করে দেখবে? তোমরা কি আমারে মাতার মতো করে দেখবে? তোমরা কি আমারে চিরদিন ভালোবাসবে? মক্কার লোকেরা আমারে ভালোবাসে না, মক্কার লোকেরা আমারে তাড়িয়ে দিয়েছে, মক্কার লোকেরা আমারে হত্যা করতে চায়। আল্লাহর নবীর কলিজা ছিঁড়ে গেল যেই দিন মদিনাতে প্রবেশ করলেন। আল্লাহর শাজিম থেকে আল্লাহ পাকের ফয়সালা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনারা যদি মক্কা নগরী থেকে তারা বের করে দেয়, এই মক্কা নগরীতে ওই জালেমদেরকে আমি বেশি সময় রাখবো না। আল্লাহর নবী মদিনাতে আগমন করলেন, ঠিক 2 বছরের মাথায় বদরের যুদ্ধ সংগঠিত হলো। আল্লাহর নবী বদরের ময়দানে দুখানা হাত তুলে ধরলেন, ডাক দিয়ে বললেন, মাওলা, আমার সঙ্গে মাত্র 313 জন কাফেররা এসেছেন, সশস্ত্র বাহিনী 1000 তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে, ওট নিয়ে। ওগর শাজিমের মালিক, আমার সঙ্গে যারা আগমন করেছেন, বেলাল একদম দুর্বল সাহাবী, এমনও দুর্বল সাহাবী আগমন করেছেন, কারো পিঠ এবং পিঠ ক্ষুধার যন্ত্রণায় একত্রিত হয়েছে, কারো পেটে ভাত নাই, কারো গায়ে চাদর নাই, গায়ের ভিতরে জামা নাই, কারো হাতে তরবারি আছে, কারো হাতে নাই। দুর্বল সাহাবীদেরকে নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম। আজকে বদরের ময়দানে তুমি যদি আমাদেরকে পৃথিবী মাঝ থেকে বিদায় করে দাও, পৃথিবী মাঝ থেকে যদি আমাদের মুসলমানকে তুমি উৎখাত করে দাও, তোমার নাম নেওয়ার মতো এই জমিনের ভিতরে কেউ থাকবে না। বিশ্ব নবী দোয়া করছেন, দুখানা হাত তুলে ধরলেন, আস্তে আস্তে হাত তুলছেন, গায়ের চাদরটা পড়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদরটা তুলে দেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর, হাত নামান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহর রাসূল দোয়া করেন, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল ইউহি রাব্বুকা ইলাল মালাইকা। জিবরিলকে ডাক দিয়ে বললেন, বদরের ময়দানে আমার নবী কান্না করে, আমার রাসূল কান্না করে, আর দেরি করা যাবে না। জান্নাত থেকে 1000 ঘোড়া নিয়া, জান্নাত থেকে 1000 ফেরেশতা নিয়া তাড়াতাড়ি করে বদরের ময়দানে চলে যাও। আন্নি মাআকুম, এই বদরের ময়দানে আমি আল্লাহ নিজে থাকবো, বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে থাকবো। আবু জেহেল আমার রাসূলকে মক্কা থেকে বের করে দেয়, আমার রাসূলকে মক্কা নগরীতে কষ্ট দিয়েছে, আমার রাসূল মদিনায় আগমন করেছে, ও মদিনায় আমার রাসূলকে হত্যা করতে আসছে। আজকে বদরের ময়দানে আসল খেলা খেলবো আমি আল্লাহ। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ও ফেরেশতারা, তোমাদের কাজ হলো প্রত্যেকটা কাফের বেঈমানদেরকে ধরে ধরে ঘাড়ের উপরে আঘাত করবে, প্রত্যেকটি জয়েন্টে জয়েন্ট আঘাত করে কুল্লা বানান, হাড়ের জোড়াগুলো খুলে ফেলে দাও। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বদরের ময়দানে আল্লাহ প্রতিশোধ নিলেন। আবু জেহেলকে মাটির নিচে পোতা হয়েছে না হয় নাই? আল্লামা সাইদি সাহেবকে হত্যা করেছে 14 আগস্ট। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওরা জালেম, আমার আল্লাহর ওলিকে তুমি হত্যা করলে 1 বছর বের
হতে দেব না। আমার আল্লাহর ওলি এই জমিনের ভিতরে থাকবে না, এই জমিনের ভিতরে কোনো জালেমকে আমি রাখবো না। আবার মুসলমান ভাইরা, আল্লাহর ওলি বিদায় হলো 14ই আগস্ট, ঠিক পরবর্তী 5ই আগস্ট জালেম বিদায় হতে বাধ্য হয়েছে না হয় না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা তার কথাকে কোট করে রেখেছিলেন। আজ থেকে 14 বছর আগে তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে বাংলার মানুষ শুধু একটা বার নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহর ওলির কথা 100% কবুল হয়েছে। বাংলাদেশের মানুষ এমন আন্দোলন শুরু করলো, ওই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়লো। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ওলি ডাকতে বলেছিলেন, এমন সময় আসবে যেই দিন তোমরা ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহ তাআলা বললেন, লিখে রাখো, এমন সময় আসলো ইন্দুরের গর্ত তো দূরের কথা, পিঁপড়ার গর্ত পর্যন্ত তারা এখন খুঁজে পায় না। আল্লাহু আকবার! সে আল্লাহ আছে না নাই? অতএব ঈমান হারা হওয়া যাবে? লেবাসধারী কিছু আছে না নাই? লেবাসধারীরা পট পরিবর্তন করেছিল, এখন দেখে তো বাবারে কি হইল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইমানদারদেরকে জেল হাজত ফাঁসির মঞ্চ দেখায় কোনো লাভ। মৃত্যুকে যারা ভয় করে না তাদেরকে কেউ দাবায় রাখতে পারে না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বিন হুযাফা গরম তেল করা হলো। কি করা হলো? গরম তেল করা হয়েছে। এবার এই 17 জনকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে গরম তেল টকবক টকবক করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? আব্দুল হামিদ ভাই শেষ করে দিব? দোয়া করতে হবে, দোয়া করতে হবে। ফজরের নামাজ আছে, আমাকে বহু দূর যাইতে হবে, রাজশাহী। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন হুযাফা আর 17 জন ব্যক্তিকে যখন এই গরম তেলের কাছে নিয়ে আসা হলো, টকবক টকবক করছে গরম তেল, আর পারস্যের বাদশা খিলখিল করে হাসছে। ডাকতে বললেন, মুসলিম বাহিনী কান খুলে শুনে রাখো, এই উত্তপ্ত গরম তেলের ভিতরে তোমাদেরকে একজন একজন করে ছেড়ে দেওয়া হবে। ইসলাম যদি তোমরা না ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম যদি কবুল না করো, তোমাদেরকে কিন্তু জীবিত মদিনায় ফিরে যাইতে দেব না, তোমাদেরকে এখানেই হত্যা করে শেষ করে ফেলবো। আমার মুসলমান ভাইরা, এরপরে তেল যখন টকবক টকবক করে গরম হয়ে গেল, আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে পারস্যের সৈন্যরা মুসলিম বাহিনীর ভিতর থেকে একজনকে ধরে নিয়ে তাজা নিয়ে গিয়ে টকবক গরম তেলের ভিতরে ছেড়ে দেয়। সাথে সাথে তিনি কালেমা পড়ে আল্লাহ পাকের জান্নাতের দিকে চলে যান। আমার মুসলমান ভাইরা, এই দৃশ্য যখন আব্দুল্লাহ বিন হুযাফা দেখলেন, চোখের সামনে যখন তার বন্ধু পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেল, গরম তেলের ভিতরে ভাজি হয়ে যায়, এমত অবস্থায় দৃশ্য দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের কোণায় জল চলে আসে। পারস্যের বাদশা ডাক দিয়ে বললে, রে আব্দুল্লাহ বিন হুযাফা, মৃত্যুর ভয়ে বুঝি কান্দ? এতবার তোমাকে ডাক দিয়ে বললাম ঈমানটা ছেড়ে দাও, এখন বুঝি মৃত্যুর ভয়ে তুমি কান্না করো, তোমার চোখ থেকে বুঝি পানি বের হয়? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, ওরে জালেম বাদশা, মৃত্যুর ভয়ে কোনোদিন মুসলমান কাঁদতে পারে না। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললে, রে পারস্যের বাদশা, যেই বন্ধুরে তুমি তেলের ভিতরে নিক্ষেপ করেছো, আমরা ছোট থেকে একই সাথে লেখাপড়া করেছি, একই সাথে বড় হয়েছি, সে যদি দৌড় দিয়েছে, জিন্দেগিতে আবার আগে যাইতে পারে নাই, জিন্দেগিতে ক্লাসের ভিতরে এক রোল করতে পারে নাই, পৃথিবীর সব জায়গায় আমার এক রোল হয়েছে, সে জিন্দেগিতে এক করতে পারে নাই, সব জায়গায় দুই করেছে। ওরে পারস্যের বাদশা, আজকে জীবনের শেষ পরীক্ষা দিয়ে দিলাম, আজকে জীবনের শেষ পরীক্ষায় সে আমার আগে জান্নাতের ভিতরে চলে গেল। এই দৃশ্য দেখে আমি আব্দুল্লাহ বিন হুযাফা কান্দি। তুমি আমারে কেন আগে তেলের ভিতরে নিক্ষেপ করলে না? কেন তুমি আমারে তেলের ভিতরে ফেলে দিলে না? তাকে কেন তুমি তেলের ভিতরে আগে ফেললে? সে তো আমার আগে জান্নাতে চলে গেল, অতএব আমার আগে সে কিভাবে জান্নাতে যাইতে পারে? এই দৃশ্য দেখে কান্না করি। পারস্যের বাদশা ডাক দিয়ে বলে, রে মন্ত্রীরা, হাজারো চেষ্টা করে মুসলমানের ঈমান হরণ করা যাবে না।
অতএব কান খুলে শুনে রাখো, এই 16 জন ব্যক্তিকে আমি ছেড়ে দিব। 16 জন ব্যক্তিকে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বললেন, মুসলিম সেনাপ্রধান, তোমাদেরকে ছেড়ে দিতে পারি একটা সত্য, সত্যটা হলো এই, তোমরা 16 জন আমি পারস্যের বাদশার কপালের ভিতরে একটা করে সুমা লাগায়া দিবা, একটা করে সুমা লাগায়া দিবা, আর তোমরা ফিরে মদিনার দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, জীবন চলে যেতে পারে, কোন কাফেরের মাথায় সুমা মুসলমান দিতে পারে না। আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত পারস্যের বাদশা ক্লান্ত হয়ে গেলেন, এত চেষ্টা করলেন, কিন্তু মুসলমান থেকে ঈমান হরণ করা যায় না। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, পারস্যের বাদশা, কান খুলে শুনে রাখো, সুমা তোমার কপালে দিতে পারি, তবে সত্য একটা, আমি এইভাবে করে তোমার কপালের ভিতরে হাতটা দিয়ে রাখবো, মুসলিম বাহিনী আমার হাতের ভিতরে চুমা দিবে, তোমার কপালে নাই। এই সত্যে তুমি যদি রাজি হয়ে যাও, অবশ্যই অবশ্যই তোমার কপালে চুমা দিবে। পারস্যের বাদশা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার হাতের ভিতরে চুমা দেবে, আমার কপালের ভিতরে তোমার হাতটা একবার রেখে দাও। আমার মুসলমান ভাইরা, 16 জন আল্লাহর রাসূলের সাহাবী পারস্যের ভূখণ্ডে ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পারস্যের বাদশার কপালে হাত দিয়ে তারা মদিনায় ফিরে চলে আসে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানদের ঈমান নিয়ে কেউ খেলবেন না। মুসলমান 1000 বার জীবন দিতে পারে, বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যুবক আজকে আয়োজন করেছেন, এই শেষের দিকে কি গজল শুনবেন আপনারা? মারি ফেলার ধান্দা পানি করছেন, কি গজল শুনবেন? সমাজ রসাতলে যাবে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনাই আনতে পারে জাতির জাগরণ। সে একজন যেন আমি হই, সে একজন যেন আপনি হন, ইনশাল্লাহ। যুবকদের জন্য আমার গজল, ইনশাল্লাহ। যুবক ভাইরা কান লাগান। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি তোমার প্রাণে ঈমানে দীপ্তি ছড়ায়, আবার সুর যদি তোমার মনে জিহাদে প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারে
দূর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার।